তো আমরা বঙ্গাইগাঁও থেকে এখনো 50 কিলোমিটার বাকি। এখানে সব রয়েছে। কে কি খাচ্ছে এটা বলে দাও তো। কি চিকেন থালি? চিকেন থালি আজ লোকাল, তাই তো? আমরা এদের পোলট্রি ওরে খাওয়া দেয় নাই। সরাইঘাট ব্রিজ যেটা গুয়াহাটি, এটা দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো দেখতে। এটা নিচে ট্রেন চলে, উপরে গাড়ি, আর এটা হলো ব্রহ্মপুত্র নদী। ওখানে জাঙ্গিয়া শুকাচ্ছে, এসি করছে, যে এসি সার্ভিস করাচ্ছে। আর আমেরিকার গজরির আমির হয়ে গেছে, ও বলছে বে কাউ মে, বলছে কাউ মে কাউ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মেঘালয় ট্রিপের ডে 2। আজকে আমরা আছি হাসিমারা, আর হাসিমারা থেকে আমরা বেরোবো। আজকের উদ্দেশ্য হলো গুয়াহাটি পৌঁছানো। এখান থেকে অলমোস্ট 300 কিলোমিটার। আর ওয়েদার দেখতেই পাচ্ছ কী অবস্থা, মানে বৃষ্টি পুরো। তো আমরা এখানে এখন সময় হয়েছে 9:30, আমাদের বেরোনোর কথা ছিল 8টা। বৃষ্টির জন্য একটু আটকে রয়েছি, তো কিছু করার নেই। যাবো হতো মেঘালয়, আর মেঘালয় সবসময় বৃষ্টি 12 মাস থাকে চিরাপুঞ্জির এখানে। তো সেই সব প্রিপারেশন নেওয়াই আছে আমাদের। তাও ভাবলাম কিছু কমে যাবে, বেরোনোর সময় তো বেশিটা একটু যদি কম থাকে তাহলে বেরোবো, কিন্তু কমছে না। তো আমরা এর মধ্যে বেরোবো। ঝটপট সব রেডি হয়ে মোটামুটি সবাই রেডি হচ্ছে। এখন ব্যাগ ট্যাগ সব প্যাকিং করে আস্তে করে বেরিয়ে যাবো গুয়াহাটি। কেন কি 300 কিলোমিটার ধরে চলছি। 300 কিলোমিটার এরকম ওয়েদারে যদি চলতে হয় তাহলে আমাদের লেগে যাবে 5-7 ঘন্টা লেগে যেতে পারে, কেন কি বৃষ্টির সময় অত জোরে গাড়ি চালানো যাবে না। প্যাকিং হয়েছে, সব প্যাকিং রেডি হচ্ছে। প্যাকিং করবো। প্যাকিং হয়ে গেছে, প্যাকিং কিছু নেই, সব কিছু প্যাকিং আছে। ড্রেস পরবো, যাও। আমাদের সব রেডি, প্যাকিং সবাই সব ওকে। ওর আবার রেনকোট ছিল না, অ্যাকচুয়ালি গুয়াহাটি যাওয়ার জন্য এসছে, তো রেনকোটও নিয়ে আসেনি, আবার রেনকোট কিনলো এখান থেকে। আর এটা হলো সেই ওয়াটারপ্রুফ, এটা আমি শীতে ইউজ করেছি। ওয়াটার এমনি টেস্টিং ছিল, বাড়িতে টেস্ট করেছিলাম জল ঠল ঢেলে। তো এবার আজকে একদম পুরো ভালো করে টেস্ট হবে। আর বৃষ্টি কমেছে, মানে ঝিরিঝিরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু গরম লাগছে প্রচুর। এটা তো থার্মালের কাজও করে না, তো গরম লাগবে গ্লাভসটা প্রচুর। তো আমরা বেরিয়ে পড়েছি। তো সময় হয়েছে আর 11:10। তো বেরোতে 11:10 হয়ে গেল। এখান থেকে হাসিমারা 30 কিলোমিটার। মানে আমরা আগের বার যে হোটেলটা ছিলাম এখান থেকে, মানে অরুণাচল যাওয়ার সময়, সে এখান থেকে 30 কিলোমিটার। আর তারপরে একটা ফরেস্ট এলাকা পড়বে, হাসিমারা ফরেস্ট এলাকা, যেটা ওটা 10 কিলোমিটার রাস্তা আছে। এটাও ফরেস্টেই, দেখতেই পাচ্ছ এদিকে পুরো ফরেস্টই আছে। আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, মানে সেরকম একটা জোরে হচ্ছে না। আর পুরো রেনকোট পুরো পরা আছে, তার জন্য গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, মানে পুরো ভিতরে ভিজে গেছি আর কি। কিন্তু হাওয়া পাস হচ্ছে না। যদি এরকম ওয়েদার থাকে তাহলে রেনকোট খুলে দেবো, কেন কি এখানে অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি নেই, একদম হালকা, একটু আগে হচ্ছিল, এখন একদমই নেই। আবার সামনে হয়তো পেতে পারি বৃষ্টি, তার জন্য পরে নিলাম একবারে। আর যদি মনে হয় যে না আর হবে না, তাহলে ওটাকে খুলে নেবো। আমাকে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর বাকি সবাই পিছনে আসছে, আমি সামনে যাচ্ছি। তো আমরা 21 কিলোমিটার গাড়ি চালিয়েছি এতক্ষণ, আর এখানে বৃষ্টি নেই। তো রেনকোটটা আর গ্লাভসটা চেঞ্জ করে নিলাম, আর গরম লাগছিল প্রচণ্ড। আর এই উপরে জয়গাঁও 7, পারো 48, কী লেখা এটা, পারো, আচ্ছা, পাশাখা তান্ত্রিক ঢুকে গেছে। আমরা যাব সোজা। আর সামনে একটু পাহাড় ভাব চলে এসছে। তো আমি আর বাবাই পিছনে আছি, বাকি সবাই সামনে চলে গেছে। এখন আমি যেহেতু রেনকোটটা চেঞ্জ করার জন্য দাঁড়িয়েছিলাম। তো গুয়াহাটি এখনও 330 কিলোমিটার মতন আছে এখান থেকে। তো সময় হয়েছে 11:30। আর এটা আছে জয়গাঁও রাস্তা, দেখলেই জয়গাঁও রাস্তা, হাসিমারা রাস্তা। ওইটাই হাসিমারা, ওদিকে ডান দিক বাদিকেও, মানে ডান দিকের রাস্তা ছিল, এটাও হাসিমারা যাওয়া যায়। তো এটা আসাম বর্ডার, আর হয়তো 60 বা 62 কিলোমিটার কিছু আছে আসাম এন্টার করতে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলই আছি। হয়েছে। তো আমাদের এখানে যেরকম 105, আর এখানে তেলের দাম 97 আসামে।
তো তেলটা এখান থেকে ভরলাম, মানে আসাম থেকে, আসাম মোটর আমরা এন্ট্রি করে করলাম এইমাত্র। সময় হয়েছে 2:30, 2:23। তো এখানে তেলটার দাম কম আসামে, 97। আবার একজন বললো আগে আর একটু কম পাবো, 94, 95 পাবো। 97 বলতে কি 97.85, মানে 98ই ধরা যায়, তাও কম আছে। ওয়েস্ট বেঙ্গল আজকের রেট 105.14, তাও আমাদের কত টাকা কম হলো? 98 ধরলাম, 7 টাকা কম লিটারে, তো অনেকই কম। তো আমরা বঙ্গাইগাঁও থেকে এখনও 50 কিলোমিটার বাকি, আর খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া বঙ্গাইগাঁওতেই করবো। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। এবার সোজা যাবো 52 কিলোমিটার, 50 কিলোমিটার মতন আছে আর। তো এবার সোজা যাবো বঙ্গাইগাঁও, একটা ধাবা দেখে খাবো, বিকাশ ধাবা, যেটা আমরা একবার খেয়েছিলাম। যদি পসিবল হয় তো সেখানে যাবো, না হলে দেখছি রাস্তায় কোথায় পাওয়া যায়। কোথায় যাচ্ছি রাস্তায়, ও ফিল, এই ফিলটা নেওয়ার জন্যই বাড়ি থেকে আসা এত দূর। রাস্তার মানে কোনো কথা হবে না। তো এই মজাটা কাল আরও বেশি হয়ে যাবে। কালকে আমরা শিলং এন্টার করব, মানে মেঘালয়। ও সবাই ফিল, সবাই মজা নিচ্ছে, আর বাকি দুজন পিছনে আসছে। তো বঙ্গাইগাঁও আর হয়তো 45 কিলোমিটার মতন আছে। আর বিশাল জোর খিদে পেয়েছে, সময় হয়েছে 3টে, দুপুর 3টে। তো আশা করি 4টের মধ্যে মানে বঙ্গাইগাঁও চলেই আসবো, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো এখন বাজে 4টে, আর আমরা বঙ্গাইগাঁওতে আছি। আর আমাদের গাড়ি সব দেখতে পাচ্ছি, এখানে সব রেখে দিয়েছি গাড়ি টাড়ি। আর এখন আমরা এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, দেরি হয়ে গেল। তো সবাই খাওয়া দাওয়া করছে। তো এই যে এখানে সব রয়েছে। কে কি খাচ্ছে এটা বলে দাও তো। কি চিকেন থালি? চিকেন থালি আজ লোকাল, তাই তো? আমরা এদের পোলট্রি ওরে খাওয়া দেয় নাই। আমার টাটা আছে, আমারটা হাঁস থালি আছে, ওকে দেবে না বলছে খেতে। তো সবাই খাওয়া দাওয়া করে আবার হিন্দে রওনা হবো। আমি জল থালি বলো। এই যে আমার খাওয়া শুরু করি, ভেন্ডি গরম শুরু করবো। হ্যাঁ খাও না, শুরু করবে কি খাওয়া শুরু করে দিয়ে বলছি শুরু করবো। তো আমাদের সব রেডি, বেরোবো গুয়াহাটি। সব রেডি তো? হ্যাঁ ঠিক আছে। তো আমাদের সব রেডি কমপ্লিট, বেরোচ্ছি। আর টাইম হয়েছে 5:40। ঠিক আছে, লাইট, আচ্ছা 1 মিনিট। আচ্ছা সামনেরটা মুছে দাও, সামনে কাদা ফাদা লেগে যায় তার জন্য। চলো দাদা, আসলাম। আমরা এখান দিয়ে পার হতে হবে, এটা রং সাইড আছে। এটা তো 5:40 বাজে। তো এখন মোটামুটি 60-70 কিলোমিটার টানা যাব, তারপরে গিয়ে দাঁড়াবো। আর দাঁড়াতে তো অবশ্যই হবেই। আর গুয়াহাটি ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 9টা বাজবে, দেখা যাক কখন গিয়ে পৌঁছেই। তো সময় হয়েছে এখন 7টা, আর আমরা 80 কিলোমিটার গুয়াহাটি থেকে দূরে আছি। আর একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি রাতের অন্ধকারে। রাস্তাটা ঠিক জঙ্গল এলাকা একটু। তো এখানকার লোকাল লোক জিজ্ঞাসা করলাম, তো রাস্তাটা ঠিক ভালো না, তার জন্য আমরা একটু ট্রেনে বেরোনোর চেষ্টা করছি। কিন্তু ট্রেনে বেরোনো যাবে না, এখানে 50-55 মেনটেন করে চলতে হচ্ছে। রাস্তা গাড়ি ঘোড়া আছে। তো দেখি কতক্ষণ গিয়ে পৌঁছাবো। এখন 7টা বাজে, আশা করি 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। যদি মাঝখানে দাঁড়াই তাহলে তো একটু দেরি হবে। 9টার মধ্যে, নাহলে 10টা, হায়েস্ট 10টার মধ্যে রুমে ঢুকে যাবো, হোটেলে ঢুকে যাব। তো আমরা এখন আছি সরাইঘাট ব্রিজ, যেটা গুয়াহাটি। এটা দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো দেখতে, রাতে অত বোঝা যাচ্ছে না। যদি দিনের বেলা ক্রস করি যাওয়ার সময় তখন দেখাবো, খুবই সুন্দর। আর এটা নিচে অ্যাকচুয়ালি ট্রেন চলে, ডাবল ডেকার ব্রিজ যেটা আর কি। এটা নিচে ট্রেন চলে, উপরে গাড়ি। আর এটা হলো ব্রহ্মপুত্র নদী বাঁদিকে। খুবই সুন্দর জায়গা,
তো আর বেশিক্ষণ নেই, হোটেল একটা লোকেশন করেছি আমরা, আর হয়তো 14 কিলোমিটার 14 কিলোমিটার আছে, আর 9:10 বাজে, 10টার মধ্যে ঢুকে যাব। এটা গুয়াহাটির একটু জামটা হয়তো পাবো। তো এবার সোজা যাই হোটেলে গিয়ে কথা বলছি। আর এই ব্রিজটা অবশ্যই আমি যদি দিনের বেলা ক্রস করি রিটার্ন করার সময়, তাহলে সেই অন্য ব্লগে এই ব্রিজটাকে দেখাবো অবশ্যই। খুব সুন্দর, এর নাম সরাইঘাট ব্রিজ। তো শেষমেশ আমাদের রুম নেওয়া হলো গুয়াহাটিতে এসে, আর এখন বাজে 11টা। তো দেরি হয়ে গেছে একটু, আর রুম পাচ্ছিলাম না বলে, যেহেতু এখানে প্রাইসটা বেশি। আজকে জুন মাসের 25 তারিখ, আমাবস্যা চলছে কামাখ্যা মন্দির, তার জন্য এখানে রুম মানে অ্যাভেলেবেল ছিল না অনেকগুলো হোটেলে। তো এখানে আমরা রুম লাস্টে পেয়েছি, আর আমরা সবাই একসাথে রয়েছি, দেখাচ্ছি আমি। তো রুম এই যে এখানে বাবাই শেষ, সন্ধ্যা ওখানে জাঙ্গিয়া শুকাচ্ছে, এসি সার্ভিসিং করছে। ও এসি সার্ভিস করাচ্ছে, যে এসি সার্ভিস করাচ্ছে। আর আমেরিকার গজরির আমির হয়ে গেছে, ওকে বলছে বে কাউ মে, এই ওরা বলছে কাউ মে কাউ ও যাওয়ার কথা ছিল 20 কিলোমিটার আগে ওর রুম ছিল, ও চলে আসে আমাদের সাথে ভুলে 30 কিলোমিটার আগিয়ে কালকে যাবে রুমে। তো এই হলো আজকের পুরো দিনের ব্লগ। আর পরের ব্লগ যেটা হবে, এটা খুবই সুন্দর, অনেক কিছু স্পট দেখতে পাবে, যেগুলোতে আমরা কালকে এখান থেকে আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো সেটা আমরা কোথায় কোথায় যাবো সেটা আমি এখন আর বলছি না, কারণ কালকে অনেক কিছু আছে মেঘালয়তে, যেগুলো আমরা জায়গা আমরা এক্সপ্লোর করবো, আর এগুলো অবশ্যই ভিডিওতে থাকবে। নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখনো জন্য চলো টাটা।